চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো সকাল সকাল এক কাপ গ্রিন টি নিয়ে বসে গেছি। তো গ্রিন টিটা খেয়ে আমি ঝিনুককেও ব্রেকফাস্ট করিয়ে দেব। তো মাইক্রোওভেনের পাশে আপনারা আমার চিরুনিটা দেখলেন, বেসিক্যালি ওটা ঝিনুকের দয়ে ওখানে রাখা আছে। চিরুনিটা কোথার থেকে জোগাড় করে নিজের মাথাতে আঁচড়াচ্ছিল, আমি ওখান থেকে নিয়ে ওর হাত থেকে তাড়াহুড়োতে ওখানে রেখে দিয়েছি। তো যাই হোক, ভয়েস ওভার দিচ্ছি বটে, কিন্তু গলাটাও খুব বসে গেছে। আইসক্রিমের পর আইসক্রিম খেয়েছি, যেটা আমার এখন একদম সহ্য হয় না, তাও লোভে পড়ে খেয়ে নিয়ে গলা বসিয়ে ফেলেছি। তো গ্রিন টির সঙ্গে আমি 4টে বিস্কিট নিচ্ছি। আমি না রিসেন্টলি প্রাণের যে বেবি রাস্কটা খাচ্ছি, এত ভালো খেতে, একবার আপনারা খেয়ে দেখবেন। জানি না দোকানে পাওয়া যায় কিনা, আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়েছিলাম, সেখান থেকেই এনেছি। তো সুকৃত তো শিলিগুড়ি গেছে, আর শিলিগুড়ি যাওয়ার জন্য মা সেখানে আছে, মানে আমার শাশুড়ি মা। তো মা আগেই চা খেয়ে নিয়েছে, রান্নার দিদি চা করে দিয়েছে, তখন আমরা ঘুম থেকে উঠিনি। মা অনেকটাই সকাল সকাল ওঠে ঘুম থেকে। তো আমি চাইলে উঠতে পারি না, কারণ ঝিনুক যেহেতু ঘুমোয়, তো ওর পাশ থেকে আমি উঠে গেলেই ঝিনুক সঙ্গে সঙ্গে উঠে যাবে। আর ঝিনুক যদি সকাল সকাল উঠে যায়, তাহলে সারা দিন ঘ্যান 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 করবে। তাই আমি জেগে থাকলেও আমাকে ওর পাশে শুয়ে থাকতে হয়, কেউ না কেউ ওর পাশে শুয়ে থাকবে, এটা ওর হচ্ছে কথা। তো মা একটুখানি বাথরুমে গেছে, সেই জন্য ঝিনুক আমারই আশেপাশে ঘুরছিল, আর একবার এই ঘরে যাচ্ছে, একবার ওই ঘরে যাচ্ছে, গুট 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 করে। তো এখানে আমি বসে চাটা খেয়ে নিচ্ছি একটুখানি নিরিবিলিতে, শান্তিতে। কিন্তু ঝিনুকের দিকে না সারাক্ষণই চোখ দিয়ে রাখতে হয়, কারণ ও কখন কোন কাজটা করে ফেলে, নিজেকে ব্যথা দিয়ে ফেলে, সেই জন্য। আর এখন না বারান্দার দিকে ওর যাওয়ার খুব টেন্ডেন্সি হয়েছে, আর বারান্দায় আমাদের গ্রিলের ফাঁকগুলো খুব বড় বড়, যার জন্য না বারান্দার দরজাটাও বন্ধ করে রাখতে হয়। তার জন্য টপ ফ্লোরে এমনিই গরম, হাওয়াটা বন্ধ হয়ে গেলে আরও গরম লাগে। জানলা দুটো খোলা থাকে, সেখান দিয়ে যেটুকুনি হাওয়া পাস করে ছোট ঘরে। তো বারান্দার দরজাটা খোলা রাখলে খুবই হাওয়া দেয়, তার জন্য কোনো অসুবিধা হয় না এমনিতে আমাদের। কিন্তু এখন তো ওইটাও বন্ধ করে রাখতে হচ্ছে। আমরা লোক ডেকেছি ওই গ্রিলগুলোর জায়গায় কিছু রড দিয়ে যদি ব্যবস্থা করা যায়, সেই জন্য। জানি না, এখন লোকের ওপর ডিপেন্ড করতে হচ্ছে, তারা কবে এসে কাজ করবে জানি না। তো এখানে আমি চাটা খেয়ে একটু ঘরের কাজগুলো করে নেব। আজকে আমি ঘরের কাজগুলো সেরকম একটা কিছু রেকর্ড করতে পারিনি, কারণ আজকে একটুখানি তাড়াহুড়ো ছিল, বিকেলবেলা বেরোনোর আছে। অ্যাকচুয়ালি আজকে আমার মাস্তুতো বোনের মেয়ের জন্মদিন আছে, 4 বছরের। তো আমাদের ইনভিটেশন আছে, সুকৃত যেতে পারবে না, বাট সুকৃত আজকেই ফিরবে, ওর ফিরতে একটুখানি দেরি হবে, তো ফিরে আর যাওয়াটা পসিবল না। তো মাও আজকে বাড়ি চলে যাবে, তো আমি ঝিনুককে নিয়ে গাড়ি করে চলে যাব একা, অসুবিধা নেই, ড্রাইভার ঠিক করে দিয়েছে সুকৃত। তো এইদিকে আমি ঝিনুকের চাল ডাল মিশিয়ে যে খিচুড়িটা করি, সেই খিচুড়িটাও করে ফেলছি। ওর তো সামান্য, মানে খিচুড়িটা আমি খুব সিম্পল ওয়েতেই করি। তো এখানে ডালটা একসঙ্গে নিয়ে ভালো করে ধুয়ে আমি রেখে দেব। আর ওইদিকে নুন হলুদ এইটুকুনি দিয়ে খিচুড়ি করে একটু ঘি বা মাখন যেটা হয় একটুখানি দিয়ে দিই। তো কদিন ধরে আমি ঘি ইউজ করছিলাম, তো এখন আবার একটুখানি বাটারও দিচ্ছি। আজকে আবার মনে হলো যে একটু ঘি দিই, তো আমি এরকম অল্টারনেটিভলি দিতে থাকি। তো ঘি বা বাটারটা আমি ওর খিচুড়িতে সবসময় ইউজ করি। আর সবজি দিয়ে খিচুড়িটা করছি, এখানে কুমড়ো আর আলু আমি ইউজ করেছি। তো প্রেশার কুকারে ঝিনুকের খিচুড়িটা তো আমি চড়িয়ে দিলামই, আর এর সঙ্গে একটা ডিম সেদ্ধও বসিয়ে দিলাম। তো খিচুড়ি যেদিন দিই আমি, তার সাথে ওকে একটা ডিম সেদ্ধ দিই, গরমে বেশি ডিম তো দিতেই পারছি না। তো এরপরে আমি জামা কাপড়গুলো কাচতে দিতে চলে এলাম। প্রচুর জামা কাপড় জমে গেছিলো, ঝিনুকের কাঁথা তো রোজই কাচি, সেই জন্য এভরিডে না এইসব জামা কাপড়গুলো কাচার সুযোগ হয় না। জামা কাপড় কিছুটা জমিয়েই কাচি, কারণ 2-1টা কেচে কোনো লাভ হয় না। তো আমি সমস্ত জামা কাপড় একটা বালতিতে জমিয়ে তারপরে কাচতে দিই। তো নর্মালি আমি সার্ফই ইউজ করি যখন আমার নাইটি বা বাড়ির জামা কাপড় বা বিছানার চাদর এগুলো মানে কাচাকাচির জন্য বের করি, তখন আমি নর্মালি সার্ফ যে গুঁড়ো সাবানটা সেটাই ইউজ করি। আর যদি আমি ভালো জামা কাপড় দিই, তখন আমি কিন্তু ওই লিকুইড সার্ফ যেটা, সেটা ইউজ করি। তো যখন আমি সার্ফ ইউজ করি, তার সঙ্গে এই কমফোর্ট লিকুইডটা ইউজ করি। আর এটা না আমি খুব সামান্য দিই, কারণ এটা যদি বেশি 1 চিপি বা এর থেকে বেশি দিই, অল্প একটু যেটা আমি দিলাম তার থেকে বেশি আমি ইউজ করি, তাহলে প্রচণ্ড একটা স্ট্রং স্মেল দেয়, যার জন্য আমি বেশি দিই না। প্রথম একবার প্রচণ্ড বেশি দিয়ে আমি দেখেছি যে প্রচণ্ড স্ট্রং স্মেল দেয়, যেটা আমার ভালো লাগে না। আমি এখন যাচ্ছি স্নানে, এখন শ্যাম্পু করবো। ঝিনুককে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমার স্নান হয়ে গেলে মা যাবে স্নানে। প্রচণ্ড গরম লাগছে, মানে এই সিচুয়েশানে না, এই গরমের মধ্যে কোনো নিমন্ত্রণ থাকা মানে মারাত্মক অবস্থা।
তো মা আমি স্নান করে বেরোলে তারপরে স্নানে যাবে, আমি স্নানটাকে করে নিই তাড়াতাড়ি, কারণ একটুখানি রেস্ট নিতে পারলে বাঁচি, আর ভালো লাগছে না। কি কি হয়েছে, কি হয়েছে? আদর করা হচ্ছে, আদর, ঠিক আছে ঠিক আছে, অনেক আদর হয়েছে। আদরের নামে অত্যাচার, আদর করছে আদর করছে আদর করছে। আরেকবার বলে তোমার নাক কই, নাক, তোমার চোখ কই, চোখ কই, চুলে দেখা যাচ্ছে না। না 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 না, ওটা করতে হবে না, চুলটা নিয়ে মুখে করতে হবে না, চুল সরিয়ে দাও। কোথায় যাবে? ও বাইরে যাবে, আচ্ছা আচ্ছা, যাও 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 যাও। আমাকে কর টাটা, কাকে টাটা করছিস? আমাকে টাটা কর, টাটা। কি করেছো? বদমাইশি করেছো, বদমাইশি করেছো? ঝিনুক ঘুরছে আর ঝিনুকের পেছন পেছন মাকেও ঘুরতে হচ্ছে, মার এখন ভালো ডিউটি হয়েছে। কি হলো? আস্তে 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 আস্তে, কোথায় লেগেছে? ষাট 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 ষাট। ওই কাঁথাগুলোকে নিয়ে তোমার কিছু করতে হবে না বলে আমি বালতিতে রেখে দেবো মা, শরীর ছেড়ে দাও, ঘর মুছবে। কি অবস্থা, দাও আমাকে, দাও, বালতিতে রেখে দেবো, দাও। ও সাইদার দিকে দেখে না ঘর মুছতে, ও ঘর মুছছে। হ্যাঁ হ্যাঁ, ও তারপর থেকে পা দিয়ে দাঁড়াচ্ছে। চলো, দেখতে যাচ্ছে দেখতে যাচ্ছে। ঝিনুক ওখানে যায় না, ওখানে যায় না, বদমাইশি করে না, ঠাকুরের ওখানে যায় না। গপু দাদা রাগ করবে কিন্তু, গপু দাদা রাগ করবে। গপু দাদাকে ডিস্টার্ব করো না, গপু দাদাকে ডিস্টার্ব করো না। দেখো ঠাম্মি কি করছে, একদম ঘেমে স্নান করে যাচ্ছ। আর নয়, ঘুম পাড়াও। ও ঘুমিয়ে পড়ছে, ও ঘুম পাড়াও, ঘুমিয়ে পড়ছে, ঘুম পেয়েছে, ও ঘুমিয়ে পড়ছে। আচ্ছা আচ্ছা, বুঝেছে, আচ্ছা আচ্ছা। বাবা মেরে মেরে ঘুম পাড়াচ্ছে, তোকে কি আমরা মেরে মেরে ঘুম পাড়াই? তোকে কি আমরা মেরে মেরে ঘুম পাড়াই? আয় ঘুনু কপি, আয় ঘুনু কপি, আয়, চল চল। চলো ঘুনু কপি, এসো। আর যেতে হবে না বাইরে, আর যেতে হবে না। কি ঠামির কাছে যাবি? যা যা, ঘুরে আয়, একবার ঘুরে আয়। ও দেখো দরজা বন্ধ করে দিয়েছিলাম, আবার তোমার কাছে এসছে দেখা করতে। আমি কোথাও যাবো না, আমি এখানে আছি। টাটা করে দাও ঠাম্মিকে, ঘুনু করবে। এসো 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 এসো, চলে এসো। অনেক কাণ্ড করে জোর করে ঝিনুককে ঘুম পাড়াতে নিয়ে এসছি। বাপরে বাবু, আসবে না কিছুতে। তো আমরা বেরিয়ে গেছি, আর মানে বেরোনোর আগে আর যেহেতু একা ঝিনুককে নিয়ে যাব, সেহেতু আর আমি কিছু ভিডিও করতে পারিনি। এই যে ঝিনুক আর মা বাড়িতে চলে গেছে, মাকে বাড়িতে নামিয়ে দিয়ে তারপরে আমরা গাড়ি করে বেরিয়েছি। গাড়িটা তো ওখানেই থাকে, তো গাড়ি করেই যাচ্ছি। আর একা নিয়ে যাওয়া না, বাচ্চা ভীষণ প্রবলেম, দুনিয়ার জিনিস, ওর ব্যাগ, ওকে। মা ছিল বলে একটু সুবিধা, না হলে এত কিছু ক্যারি করতে খুব অসুবিধা। মাম্মা ছটফট করো না। কোথায় যাবে তুমি, কোথায় যাবে? তো মা বাবারা বাড়ির থেকে উঠবে, তারপরে ওখান থেকে, মামা এটা ধরো না, মা বাবারা বাড়ির থেকে উঠবে, তারপরে ওখান থেকে যাব তুলিদের বাড়ি। তো এখানে এসে আমরা একটুখানি ফটো তুলে নিচ্ছি, কারণ ঝিনুকের মুড কতক্ষণ ভালো থাকবে সেটাই হচ্ছে দেখার বিষয়। তো এত গরম ছিল না সেই দিন, মানে বলার মতন ছিল না।
এই গরমে বাচ্চাদের সত্যি খুব কষ্ট। আর ঝিনুক হচ্ছে মানে বেশি অচেনা লোক একসাথে দেখলে এমনি কাঁদতে শুরু করে। তবে এখানে আমার মামা তো দিদির ছেলে মিশুক আছে, ও প্রচণ্ড মিশুকে বাচ্চাটা, মানে ওর সঙ্গে থেকে না ও একটুখানি তাও মুডটা ওর ভালো থাকছিল মাঝে মাঝে, কিন্তু আবার কিছুক্ষণ বাদে ওর মুড খারাপ হয়ে যাচ্ছিল অন্য কোথাও নিয়ে গেলে। যেখানে ও আমার বাবার কাছে অনেকটাই ভালো থাকে, কিন্তু সেদিন একদমই ভালো থাকতে চাইছিল না। এদিকে তাকা মা একটু, ও আমার বাবার কোলে যেতে চাইছে না, এটা অবাক কাণ্ড। আস্তে বসো বসো, এখানে বসো। হাত বাঁধিবে আমার, পা বাঁধবে আমার। মামি যখন বলে তোমার হাত বেঁধে দেবো, তখন তুমি কি বলো? আমার তারপরে মন বান্ধবী কেমন? মিশুক এত মিষ্টি না, মানে ও কিন্তু ওর কোনো চেনা অচেনা নেই, ও সবার কোলে যায়, সবার সাথে বসে বসে গল্প করে, আর ও খুব মিশতে পারে। মানে ওর নামের সঙ্গে কিন্তু ওর স্বভাব একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। মানে আমরা যে বসে বসে গল্প করছি, কোথাও গেলেই ওর কোনো রকম কোনো কান্না নেই, কখনো নেই, মানে প্রচণ্ড অ্যাডজাস্ট করতে পারে। ঝিনুক এমনিতে অ্যাডজাস্ট করে যায়, কিন্তু ও যখন ছোট জায়গার মধ্যে অনেক লোক একসাথে দেখে যাদেরকে খুব একটা চেনে না, ও তখনই না কাঁদতে শুরু করে। হয়তো ভয় পায়, জানি না এখনো। ওকে আমি আত্মীয় স্বজনদের মধ্যে তো বেশি নিয়ে যাওয়ার সুযোগ পাই না এখন। আত্মীয় স্বজনদের বাড়ি যাওয়া আর কতটুকু হয়, কোনো ইনভিটেশন থাকলে তখন যাওয়া হয় বা কিছু। তো যেহেতু সেটা হয় না, সেই জন্য ঝিনুক না এখন অতটা এখনো মিশতে শেখেনি। হয়তো আস্তে আস্তে যত আমি নিয়ে যাব মিশতে শিখবে। তো আস্তে আস্তে যত ভিড় বাড়ছিল না, ঝিনুকের একটুখানি মুডটা খারাপ হচ্ছিল, সেই জন্য আমি ঝিনুককে কোলে নিয়ে নিলাম। সবাই বলছে ও একটুখানি কোলে নিয়ে বসো, এত লোক দেখে একটুখানি ভয় পেয়ে যাচ্ছে। তো কোলে ভালোই বসে বসে খেলনাগুলো নিয়ে, হিয়ার খেলনাগুলো নিয়ে খেলছিল। হিয়া বলতে আমার মাস্তুতো বোনের মেয়ে, যার জন্মদিনে আমরা গেছি। তো ও তো তিরিং বিরিং করে চারিদিকে লাফিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই যে নিচে দাঁড়িয়ে আছে ছোট্ট পুচকিটা, ওটা হচ্ছে হিয়া। তো ওর জন্মদিনেই আমরা গেছিলাম। তো ও তো তিরিং বিরিং করে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, একদিকে বসে থাকবে না। তো কি আমরা অনেক খোঁজার পরে ওকে পেয়েছি, পাওয়ার সময় ওকে নিয়ে একটুখানি ফটো তুলে নিচ্ছিলাম। তো ফটো তুলেই যেটুকুনি শান্তি, তো যতক্ষণ চুপ থাকে একটু ফটো তুলে নিই। মাঝখানে এক রাউন্ড দুষ্টুমি আমার মেয়েরও হয়ে গেছে। তো এখানে মাম্বো চলে এসছে, মাম্বো দিদি কৃষ্ণেন্দুদা ওরাও চলে এসছে। তো এখানে একটুখানি ঘরটা ফাঁকা হয়েছে বলে ঝিনুককে নিয়ে এসে একটু বসেছি। গানও চলছে এখানে, ঝিনুক নিয়ে দিদভাইয়ের ব্যাগ নিয়ে খেলাও করছে। আর এদিকে মিশুক কিন্তু ওর দাদার সঙ্গে খেলা করছে। দাদা বলতে এটা ওর নিজের মামার ছেলে, আর তোজো ওর নাম, আর তোজো হচ্ছে আমার মামাতো দাদার ছেলে। তো ওরা দুই ভাইতে কিন্তু পরস্পরকে ভীষণ ভালোবাসে। আর এখানে যে আমার দিদির মেয়ে আর আমার মেয়ে, এরাও কিন্তু একদম মানে কি বলবো, দুই জান আর প্রাণ এক, এরকম টাইপের। মানে মাম্বো তো ঝিনুককে ভীষণই ভালোবাসে, বনু বনু বলতে একদম অজ্ঞান। আর মাম্বো যে যেমন ভালোবাসে, ঝিনুকও কিন্তু এখন মা দিদিভাইকে খুব চিনে গেছে। পেছনে আমার দিদি বসে আছে, মা বসে আছে, বাবা একটুখানি বাইরে ছিল। তো এখানে সবাই আমাদের রিলেটিভসরাই রয়েছে। তো আমিও বসে একটুখানি সবার সাথে গল্পগুজব করছিলাম। গল্পগুজব করতে কার না ভালো লাগে, সবার সঙ্গে তো এখন ঠিকভাবে দেখা সাক্ষাৎ হয় না। আর এখানে ঘুম পেয়ে যাচ্ছে মনে হয় ঝিনুকের, তাই ঝিনুক ধপাস ধপাস করে শুয়ে পড়ছে। এখানে হিয়ার জন্মদিনের কেকও চলে এসছে। তা আমি তো বেরিয়ে যাবোই ভাবছিলাম, কিন্তু তুলি বললো দাঁড়া, কেক কাটিং সেরিমনিটা অবধি অ্যাটলিস্ট ওয়েট করে যা, না হলে ভাল লাগে না। তো আমরা তার জন্য একটু ওয়েটই করে গেছিলাম যাতে কেক কাটিং সেরিমনিটা হয়ে যায়, কারণ বাচ্চাদের কাছে তো ওটাই সব থেকে আনন্দের একটা জায়গা। তো কেক কাটা আর কেক খাওয়া, এই দুটো জিনিসই বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে।
তো একটুখানি খেতে বসতে দেরিও হচ্ছিল, আর সুকৃত বাড়ি চলে আসবে, তো সেই জন্য আমি খাওয়ার সমস্ত প্যাক করে নিয়ে আমার আর সুকৃতের বাড়ি চলে যাচ্ছি, কারণ আমাকে যেতেও হবে এতটা রাস্তা ড্রাইভারের ভরসায় যাওয়া। তো যেহেতু ঝিনুককে নিয়ে একা যাব, রাতও হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছিলো। তো ঝিনুকের খাবারটা আমি খাইয়েই দিয়েছিলাম ওখানে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি বাড়িও চলে যাচ্ছি। তো আমি অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি, ঝিনুককে নিয়ে এসে খাওয়া দাওয়া করেছি ভালো করে। আমি আর সুকৃত মানে যা খাবার নিয়ে এসেছিলাম বলেইছি, সেই সব নিয়ে খাওয়া দাওয়া করা হয়েছে। সুকৃত এখন একটুখানি মানে রেস্ট নিচ্ছে, ও আর পারছে না, কারণ হাঁপিয়ে গেছে রীতিমতন। আর ঝিনুকও রয়েছে সুকৃতের কাছেই। তো আমি একটুখানি বারান্দায় না বসে আছি, আমার আর ভাল লাগছে না, এত গরম না আজকে, আর ওখানেও এত বেশি গরম লাগছিল, মানে এসিও যেন কাজ করছিল না অত লোকজনের জন্য। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।